रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलात दुनिया जिंदगी एक राह है का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलात दुनिया कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सलात दुनिया মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা লাওয়ারিশ নই গরল হাসরের মাডদ বলো লাওয়ারিশ নই গুনাহগারল হাসরের মাডদ রহমতর সাদর যখন মুস্তাফার আতদ বলো রহমতর সাদর যখন খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খলি জাগানো মদিনা চাই বলো খলি জাগানো মদিনা মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সদাকাল্লাহুল মাওলানাল আযীম আবাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি উপস্থিত গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সবক অনুষ্ঠানত সালানা জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ভাই মাওলানা ফরহাদ রেজা কাদরি সাহেব, সম্মানিত উদ্বোধক ভাই মোহাম্মদ কামরুল হাসান, প্রধান মেহমান ভাই জনাব রাশেদ আহমদ সাহেব, সম্মানিত মেহমান মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবলু, শায়ের আহলে সুন্নাত ভাই আলী জিন্না, মুজাহিদ মিল্লাত হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত
ওস্তাদুল আলমার ফাজুল ইসলাম সাহেব মাদ্দাদুল আলী সহ অসংখ্য ওলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত, অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যার উসিলায় এত বড় কুল কায়নাত, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, তাজুল মুখতার, উম্মতের কান্ডারি, আমাদের কলিজার টুকুরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের মাধ্যমে সারা দুনিয়াত ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রসুল, আওলাদ রসুল, আজওয়াজ রসুল, উম্মাহাতুল মুমিনিন সহ, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তবুক সহ, কারবালা সহ ইসলামত যারা শহীদ হলেন, গাজী হলেন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর ওলি আবদাল, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফ সহ পৃথিবীর যত কবরস্থানত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন, আমাদের আপনাদের মা বাপ, দাদা দাদি, অলাদ পর্যন্ত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছায় দেব। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আর যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুক। আল্লাহ নবীর বাগান, এই মাদ্রাসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীর উসিলা, হুজুর গৌস পাকের উসিলা, তাইশা হুজুর উসিলা, আওলাদ রাসূলের উসিলা আল্লাহ নবীর বাগানকে কবুল করুক। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের দিলের বাসনা, মনের বাসনাগুলো আল্লাহ পরিপূর্ণ করুক। আপনারা আর একটু সামনে আসেন, এখানে আসেন, আরো একটু সামনে আসেন। মুরব্বি থাকলে সামনে চলে আসেন, এদিকে চলে আসেন। এটা বড় নিয়ামত মাহফিল, মাদ্রাসার একটা সবক অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাদ্রাসা অনেক আছে, মাদ্রাসার অভাব নেই, কিন্তু একটা মাদ্রাসার থেকে আশিক রাসূল বের হবে, আর একটা মাদ্রাসার থেকে জিদ বের হবে, ঠিক না? মাদ্রাসা অনেক, মাদ্রাসার অভাব নেই। ওই কচুরিবানার মতো মাদ্রাসা অনেক আছে, কিন্তু একটা মাদ্রাসার থেকে হোসাইনি আর একটা মাদ্রাসার থেকে এজিদি বের হবে, যা আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যা আলে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যে এরকম মাদ্রাসা আমরা নিজের চোখে দেখি, ঠিক না? তো সেই জন্য মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন, চিহ্নিত করবেন এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি, ঠিক না? এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি। অনেক মাদ্রাসাতে আমরা অনেক টাকা পয়সা দিই, গদ্দানা এত মোটা, শেষ পর্যায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে মানুষ করলাম, আলেম বানাইলাম, শেষ পর্যায়ে দেখতেছি সারাটা বছর আমাদের থেকে খেয়ে পরে মানুষ হয়ে বলতেছে 4 দিনে বেদাত, 40 বেদাত, মাজারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত, মদিনা শরীফ হজর রুকুন ন। তাইলে এতদিন আমরা হোসাইনি ভেবে এজিদ পালনা করেছি, ঠিক না? তো সেই জন্য ঈদে বরফে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন, ঠিক না? একটু জোরে বলেন। তো সেই জন্য যেই মাদ্রাসা থেকে হুসাইনি আশিক রাসূল বের হবে, হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম বের হবে, সেই মাদ্রাসার সাথে আপনারা কানেকশন রাখবেন। আর এই জিডি মাদ্রাসা টাকা দেওয়া আমি অনেক আগে বলেছিলাম মিডিয়ার মাধ্যমে, এজিডি মাদ্রাসা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দে, মাদ্রাসা ফাতিহা দুরুসের বিরুদ্ধে, ইসাইলে সোয়াবের বিরুদ্ধে কথা বলে দে, সেই মাদ্রাসার টাকা দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। সোয়াব তো দূরের কথা, কি এর গুনাহ? কবিরা গুনাহ।
কারণ তো সেই জন্য সুন্নি মাদ্রাসার মধ্যে যখন টাকা দিবেন সেই টাকাগুলো আপনার জন্য কিয়ামতের দিন রহমতের পাহাড় হয়ে যাবে। একটু জোরে বলেন। তো সেই জন্য মাদ্রাসা চিহ্নিত করবেন। আলেমের অভাব নাই। কারবালার জমিনত, কারবালার মাঠের মধ্যে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যে 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূলকে ঘিরে ফেললো, এই 22,000 এজিদের মধ্যে 3,000 মুফতি ছিল, সব আলেম। আওলাদ রাসূলকে মারার জন্য 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। ইমানদার বলার কোন সুযোগ আছে? নাই। কারণ সব মুফতি ইমানদার নয়, সব হাফেজুল কোরআন ইমানদার নয়। অনেক মাদ্রাসা পাওয়া যাবে যেই মাদ্রাসার মুফতি সাহেবেরা পাগড়ি পরে, জুব্বা পরে, কাপড় চোপড় সুন্দর লাগিয়ে নাচতে নাচতে যে আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো। আমরা নিজের চোখে দেখেছি প্রায় 100টার উপরে মাজার, আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো ফাকরি টুবিওয়ালা। তাইলে এগুলো খোসাইনি ন, সবগুলো এজিদি। আমাদের টাকাকে আজকে তারা নিজের শরীরকে এত বড় করে আল্লাহর ওলির মাজারে যে আঘাত করলো, এদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ, ঠিক কিনা? সেই জন্য হোসাইনি মাদ্রাসার টাকা দিবেন। আমাদের যে নামটা ব্যবহার হলো গৌসিয়া তাহেরিয়া, আজকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মতো অনেক সুন্নি প্রতিষ্ঠানে বাংলার জমিনে আছে। আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলেছেন, ও আমার মুরিদ ভক্তরা শুনো, ওই আশেক রসুলেরা শুনো, এই মাদ্রাসা তোমরা সাধারণ কোনো মাদ্রাসা, জামিয়া তোমরা সাধারণ কোনো মাদ্রাসা মনে করিও না। এই মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে রসুল পাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি। জামিয়া মাদ্রাসার সাথে রসুল পাকের সাথে ডাইরেক্ট কানেকশন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য হুজুর কেবলা বলেছেন, এইয়া জামিয়া জিন্দা হ্যায়। জামিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা কি জিন্দা? জিন্দা। জিন্দা না হলে কিছুদিন আগে একটা আমির সাহেবে বলেছিল জামিয়া মাদ্রাসার মধ্যে অনেক অস্ত্র পাওয়া গেছে, বলেছে না? শেষ পর্যায়ে জামিয়ার প্রকাশ এমন ভাবে ছড়াই পড়ল, এমন ভাবে প্রতিবাদের জ্বর উঠল, শেষ পর্যায়ে উনি তওবা করতে বাধ্য হয়ে গেল। ঠিক না? এটা হলো জামিয়া যে জিন্দা, এটার একটা বড় কেরামত। অতি দ্রুত উনি স্যালেন্ডার করতে বাধ্য হয়ে গেল। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে জিন্দা, এটা তার একটা বড় প্রমাণ। ঠিক না? একটু জোরে বলেন না। আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলে, মান্নত করো, তোমার কাজ হলে তারপরে টাকা দিও। হুজুর কেবলা বলে, আগে জামিয়ার নামে কি করো? আঞ্জুমানের নামে আগে তোমার কাজ শেষ হলে কি দিও? টাকা দিও। দেখতেছে কাজ তো হয়েছে, এর থেকে বেশি ডবল হয়ে গেছে, তাহলে মান্নতর পরিমাণও আর কি হয়ে গেল? জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া তাইলে মাদ্রাসার নিয়ামত, যে মাদ্রাসার মধ্যে আশা যদি আশেক রসুলের মাদ্রাসা হয়, আশা যদি রসুল পাকে যে মাদ্রাসাকে কবুল করে, সেই মাদ্রাসার একজন আলেম, সেই মাদ্রাসার তালেবে আলম ছাত্র যদি
একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কবরবাসীর 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। কবরবাসীর 40 দিনের কবর আযাব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সালাত দুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়। বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়। হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়, বলো হইত ন পারে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়, বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়। মদিনাওয়ালার দেশ আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়। সালাত দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন। একটা মাদ্রাসার ফজিলত বলি, ভালোভাবে খেয়াল করেন। এই যে আমাদের ফরকাত হুজুরের মাদ্রাসাত বিভিন্ন জায়গার ছাত্র আছে না? একটু জোরে বলি। বাঁশখালীর এদিকের ওদিকের বিভিন্ন জায়গার ছাত্র আছে। ঠিক বগদাদের জমিনের মধ্যে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গার ছেলেরা পড়তো, কিন্তু অনেক দোকান আছে বাইরে, চায়ের দোকান, নাস্তার দোকান। বাপে ইশারা দিয়েছে, বাবা এই দোকান থেকে তুমি নাস্তা খাইও, আমি মাসে 2 মাসে এসে টাকাগুলো দিয়ে দেব। ঠিক তদ্রুপ বগদাদের জমিনে একটা মাদ্রাসার মধ্যে ছেলেকে দিয়ে গেলেন। বাপে মাসে 2 মাসে 6 মাসে এসে টাকাগুলো দিয়ে যেত দোকানদারের মধ্যে। ওই ছেলেটার মা মারা গেল। ভালোভাবে কথাগুলো খেয়াল করবেন। ছেলেটার মা মারা গেল। আপনারা জানেন না মনে হয়, এতিম কাহাকে বলে? যেই ছেলে নাবালেক অবস্থায় মা বাপ মারা যায় তাকে বলে এতিম। তাহলে এতিমের বুঝো তাইছে, ইয়া বহুত বুড়া মানুষ তাই এতিম এইসব। বালেকের পর আর কোনো এতিম নাই। তাহলে নাবালেক অবস্থায় যার মা বাপ মারা যায় তাকে বলে এতিম। ওই ছেলের মাটা মারা গেল। আগে বাবা সে ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেল বগদাদের জমিনে, কিন্তু হঠাৎ করে ছেলেটার পরীক্ষা চলে আসলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, বাবার কোনো দেখা। একটু জোরে বলেন। বাবারও দেখা নাই, খবর বলারও কেউ নাই, অনেক দূরে বাড়ি। শেষ পর্যায়ে খবর পাওয়া গেল তার বাবাটাও দুনিয়ার থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যার দোকানের মধ্যে বাকি খাইতেন, ওই দোকানদার টাকা খুঁজতেছে, এই ছেলে টাকা দে, আজকে অনেক মাস হয়ে গেল টাকা দে। ছেলে বলে আমার বাবা আসবার কথা, আসে নাই। কি হলো, কেমন হলো, খবরও পাই নাই। বাড়ি তো অনেক দূরে, কেউ খবরও বলে নাই। কারণ এই টাইমের মধ্যে দেখা গেল বাবার কোনো খবর নাই, বাবা তো মারা গেল। আমার নানা যান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যিনি কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসারও বড় মুহাদ্দিস ছিলেন, ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসারও মুহাদ্দিস ছিলেন। আর নানা যান মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ, উনি হিন্দুস্তান থেকে প্রায় 16-17 বছর। কিন্তু উনি যখন গেলেন
বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, কিন্তু আসার পরে দেখতেছে কেউ নাই, সব দুনিয়ার থেকে চলে গেছে। আসেন, ওই ছেলের বাবাটা মারা গেল, কিন্তু দোকানদার বলতেছে টাকা দাও। ওই ছেলেটা মাদ্রাসায় যাচ্ছে, কিতাবগুলো বুকে নিয়ে, বাবার খবর নাই, সদগর বলে টাকা দে। শেষ পর্যায়ে ছেলেটাকে বসায় রাখলেন, টাকা যদি না দাও মাদ্রাসা যাওয়ার কোনো প্রয়োজন, তুমি আমার দোকানে কাজ করো। ছেলেটা কান্দেছে, আরে কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বাবার দেখা নাই, কি হলো, মা ও দুনিয়ার থেকে চলে গেল অল্প টাইমের মধ্যে। শেষ পর্যায়ে মানুষ গিরে গেল, কি হলো এই অবস্থা, আমার বাকি টাকা পাই, সেই জন্য ছেলেকে বসাই রেখেছি, কিতাবগুলো বাসে আছে। ছেলেটা কাঁদতেছে, যদি টাকা দিতে না পারো আমার দোকানে চাকরি করো, কাজ করো। ছেলেটা কাঁদতেছে, সবাই দেখতেছে। শেষ পর্যায়ে কেউ কোনো সুরাহা দিচ্ছে না, সদগর নাসর বন্দা, এরকম বহুত বিয়াটা আমি কি আছো তো বড় নাসর বন্দা, টাকা দিতেই হবে। শেষ পর্যায়ে একজন মানুষ, শরাবি মানুষ, শরাব খাইতেন, যার নাম বছর শরাবি। কি নাম বললাম? বছর শরাবি। সময়ে অনেক খারাপ মানুষও বেশি ভালো হইলে বালার তো বেশি ভালো হয়ে যায়, এরকম বহুত আছে। খারাপ মানুষ বালা হলে বালোর থেকেও বেশি ভালো হয়ে যায়। বড় করে কি নাম কইলাম? বছর শরাবি। কে কাটে পাঙ্কা বন্ধ হয়ে গিয়ে কারণ কি চলা দুনিয়া ওই সাদ ইত্যাদি সব মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো যায়, বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো যায়। তোরা মাদ্রাসার বল ইয়া নামাতিল বইল একদম ফরিদ নে ফুটতে ফুটতে গাইতে গাইতে গলা আইতে আইতে তুন নপড়লে বাক্য গেল হয়ে যাবি, ওড়ো ফরিবি গলা সারিব, তারপরে ওই জাহাঙ্গীর তারা দিকে দেশে দেশে ঘুরিতে পারিবি। মদিনাওয়ালার দেশ আশেক যখন খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা হইত নফারে থারাও যারা আসিলি মদিনায়, বলো হইত নফারে তারাও যারা আসিলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্না, বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই, বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক। বছর শরাবি, বছর শরাবি দেখতেছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার তামসা দেখতেছে, কিন্তু কেউ ওই ছেলেটাকে নিজের পকেটের টাকা দি সরাইলি বেরিয়ে লেখেও নাই না, শক্ত পরি গিয়ে দেরি মন অন্তর কম দে। শরাবি মানুষ এড়ে দুয়া মানুষ কা জমিল, এখানে এত মানুষ কেন ওইরে গলে গই খড়ে ভিতরে মানুষের ভিতরে কি হইয়ে শরাবি দেখি গিন করি নামাতের কে এনে নগর, এখানে কি হয়েছে শেষ পর্যায়ে কেউ নগর সদর রে জিজ্ঞেস করার ফুয়াই বেড়ে বুয়াই গেলাই জীবক মাদ্রাসাত ফরদ ফুয়া তাহলে বেলম ইবেরে বুয়াই গেলাই বুয়াই বেখাঁদের কা এই ছেলেটা কাটতেছে কেন,
এই বুয়া কেউ নকইলে তুই কেউ নকইলে ইবে বুয়াই উত্তর দেয় আর বাপে 2-4 মাস পরে 2 মাস বাদে 6 মাস বাদে আয় এবার বাইক কেটিয়ে দিয়ে আজ 6 মাস পর্যন্ত দেখা নাই খবর পেয়েছি আমার মা তো আগে মারা গেল এই বাপটাও এই দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে আমি খবর পেয়েছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে বছর সারাবির মায়া এসে গেল মায়া গিয়ে গুই আরে মা গে গুই বাপ গে গুই ইটের দুনিয়া তার কেউ আছে না সব গিলিলে তিরেজ মধ্য ন যার মা বাপ গে গুই তে বুঝে দে মা বাপ কত বড় নিয়ামত সেই জন্য আমার রসুল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত করলে জান্নাত পাবেন বেইজ্জত করলে জাহান্নাম আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন আমার রসুল বলতেছেন 10 লাখ টাকা খরচ করে এসেছো কবুল হয় নয় সন্দেহ আছে কারণ টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে জুলুমের পয়সা থাকতে পারে কিন্তু কোন ছেলে মেয়ে যদি মহব্বত করে একবার মা বাপের চেহারা দেখেছে একটা কবুল হয়েছে হজের সওয়াব হয়েছে লেখে দিয়ে দিয়েছে ব্যস্ত হড়ে বেহেশত কোথায় আল জান্নাতু তাখদা কাদামিহা উম্মাহাতিকুম বেহেশত মা বাবার কদমত বেহেশত ঠিক না ঠিক দেই তো বল হইলই গুরর ঠিক দেই বল হইলই গুরর দে মা বাবার খবর নল দিলে বহুত না এই যে কননি এতদিন মা বাবার ফুয়াত লাগিও ভাই বউ কো লইছে মিকে ভরি গই গুয়ে মা বাপ ভরি গই গুদি লাজার হাজার এই যে কননি এড়াইন না তাইলে আইন বছর শরাবি কইলাম না বছর শরাবি বাবা তুমি বলো আর রসুল উগ্র এতিমের মাথাত কি বলাইলে যে দুয়া ক্যাশ আছে এ দুয়া জীবনের গুণা মাফে গিয়ে গুই এতিমের মাথাত কি বলাইলে যে দুয়া ক্যাশ আছে ফুয়াই শরীরের মাথা চুল আছে এ দুয়া জীবনের গুণা কি হইয়ে মাফে গিয়ে এ দুয়া বালা মুসিবত গিয়ে গুই এতিমের জায়গা সম্পত্তি খাইবেলা দিলে বহুত আম্মুর রজুলে সিনু আবিহি হাদিস শরীফে ফরাত আম্মুর রজুলে সিনু আবি বাপ সাসা বাপের মতো সাসা বাপের মতো একা বড় করি ওখানে সাসা বাপের মতো ইয়া বাপ মরি গিয়ে গই সাসারও যদি বেড়াই তৈরি গিয়ে অসাসা আর বাপ কেন মরি গেল গই সাসা কথা তো দুঃখ লাগ খেয়া হতার বাই মরি গে গই এবার যদি তুইও তো জাতি গই বলি গোটা বাড়ি গে আমি বন্ডারি লেভেলে কিচ্ছাম এইসব এলে বহুত লল্লইছে সাসা জাপটা খাইবে লই না সাসা আছে না এ আই এগুন কইলে গোস হই যা দেই এইসব তইলে আইও হাদিস শরীফত কথা আম্মুর রজুলে সিনু আবি সাসা বাপের মতো সাসারে মহব্বত করি বেড়াই ধরিকে দে সাসাই চিন্তা করতে পাই গিয়ে বড় ন এ ফাঁকি তুইও তো গেল বই আই জাঙ্গাই এনে একেবারে বন্ডারি লেবিলে তিতাম তাহলে সাসার খানদানি আর বাইপুতের খানদানি বেশ কম আছে এইসব কন নেই বছর শরাবির কথা কইলাম দে বাবা তুই খ আর বাপ নাই মরে গেই গুই মাও মরে গেই গুই এখন সদরে বাইকে টিয়া পাইব দে টাকা পাইব এখন দিয়ম দিলে টিয়া পয়সা আনতে সদর দাঁড়িতে দোয়ানো চাকরি করতাম খাস করতাম এখন আমি কি করতে পারি কিন্তু আমি এলম শিখতাম স্যার আমি এলম শিখতে স্যার বছর শরাবির দয়া এসে গেল সদর দৈর্ঘ্যে শরাবি ওরা তোর তো দয়া মায়া নাই নিয়ে খারাপ কর দে উগ্র মদরসার বোর্ড মাসে টিয়া পাইলে ভাবি দেরি দূর করছো না মাফ করছো না আর রসুল ওই দে আই সরাবি হইলো মাঝে মিয়ালে হনমিককে ওয়াজ কালাম হইলে
আই আশেপাশে কিনাতি বসতাম গাছতলে আলেম হলো হইতে আই উন্নি দে নাইবে রসুলেরা বলতে আমি শুনেছি কি উন্নি কত অনজ্ঞ মাদ্রাসার বুয়া যদি একখান কবরস্থানের ভাজ দেখি যায় হাঁড়ি যায় 40 দিনের কবর আজাব কি হয়ে যায় উগ্র মাদ্রাসার বুয়া গরতুন মাদ্রাসার যাইলে রহমতের বেড়া স্থলে কি বিছাই দে ফাঁক বিছাই দে তোর দয়া মায়া নলা না আর নবী গোসান হইব না তরুদ্দি গোসান হইব না নারাজ নইব না তুই কেন ইল্লা রসুলুর বাগানত ফরত ইল্লা বুয়া কেন তুই দরিলে আলি সাকির ইল্লে বুয়াইলে আলি ফুয়াওয়ারে কি কর একা বড় করি ক না সারি দ সদর কদ সারা সারি নাই তোর তো দয়া লাইলে তুটিয়া দিয়ে রে সরাই দিয়ে তোর তো দয়া লাইলে তুটিয়া দিয়ে রে টাকা দিয়ে লই দিয়ে সরা ভিতরে রহমত আই গেল গুইয়া না ফকড় যা আছে ফাদি আতুন বেশি আছে তে ফাদি আতুন বেশি আছে ঠিয়া যাব তুন লই মুখ বেড়াই মারি দি ফুয়াওয়ারা তো লই খদে বেঈমানের ফারাত না তাবি এডে বিয়া কোন তোর সাইজে টসা সাথ দে তোর সরাইনে কেউ নাই আজ এতুন তুই আর বাড়িতে আবি আতে ফুয়া দুয়া আছে তুই তো তিনজন বড় করি ক ইয়গ শরাবি মানুষ হতে কি আই গেল দে দয়া আই গে দে নিশ্চয় নসিব বালা হ না নসিব বালা শরাবি হইলো খারাপ মানুষ হইলো দয়ায় গেলে মানুষই বেরো ঘন্টায় তকদির পরিবর্তন করি দে হওয়া না যায় বড় করি ক আরো বড় করি ক না শরাবি আর উন্নি দেরি সোগান দেখি হতে জিবে প্রতিদিন মদ খায় জিবে ডেলি প্রতিদিন কি খায় ইতে তো বলো সাকল ঠিক থাকে এই যে কন নেই জিবে প্রতিদিন মদ খাইবে তোমার সাকল কি থাকে ঠিক নে তোমারা কেন করতে রাখো করতে রাখো আচ্ছা কি আইও ওই কমই তাহলে খাইয়ে রে মদ খাইবের উদ্দেশ্য সময় এক একখান থাকে সময় খাইয়ে রে উঠে রে মার বোনের 14 গোষ্ঠী তুলি বেলার দা আছে আরে বাপ রে বাপ গাইতে দাও ভাই খইলে করি গালাগালি করে খাইয়ে রে আর দুই সালাকে কর দে ওরাইতে খাইয়ে রে তো ডন হয়ে গেল কইবা আল্লাহ কত সাপ দের ফকটে তো টিয়া দে ইটের গালাগালির সুযোগে চল ফকটে যা আছে বেগুন লই ফেলাই দুইজন আইয়ের ফকটে তাত গলাইয়ে ইতে তাই এনে গাইল দিতে নাই যে দূর না যাইতো ওনাই পুরানা যারাই তোল জারি দে না তোরা কাজ যাব তার দেয় ইতারা তো বিল ফাতারকে দেয় কি গো ভাই কত ইতে গাইল দে না কত লাইন তো গেলি তোমার শাক কলো তো মজবুত আছে তৈলে একজন বছর শরাবি এর নবীর বাগানত ফরদ দে ফুয়াই বের লইয়ে রে বাড়িত গেল কোন কড়ে গেল বাড়িত গিয়ে বউরে ডাকে বউ ইকিয়াই ফুয়া কবু বউ কথা আসবেন খবর হিসেব দিও ফুয়া কবু দুও ইবু দু তিন গছিল এবার মা বাপ নাই আজি এত না আর এবার মা বাপ বড় করি কও ইতেতে লেখাপড়া করতে এলম শিখতে যে দুও টাকা পয়সা লাগবে সবগুলো আমি দেব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বছর শরাবি এই যে একটা মাদ্রাসার তালেবে ইলম কি ইজ্জত করলো মহব্বত করলো আল্লাহ খুশি হয়ে গই মদিনার রাসূলও খুশি হয়ে গেল লাতিয়ে গুম গইয়া ভাই হনা রাতে গুম গেলেন বগদাদের একজন আল্লাহর ওলি যাকে গোটা দুনিয়ায় চিনে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ মার রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক যারা রাসূলের স্বপ্ন দেখিতা আছে দেখি বড় করি সুবহানাল্লাহ যখন হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখের মানজারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুর রাসূলকে স্বপ্ন দেখতেছেন
অজনাইত বগদাদি আর রসুল কত তুই বই লইও দেনা অমুক গ্রামত যাইয়ে রে উগ্র বছর সরাবি মানুষ আছে এইবারে যাইয়ে রে কান সুসংবাদ দিয়ে গই অমুক গ্রামত উগ্র বছর সরাবি মদ খাইতো দেখলে উগ্র মানুষ আছে ইবারে যাইয়ে রে তুই জোনাইত বগদাদি একখান সুসংবাদ দিয়েও গই কি সুসংবাদ হদিবেন নাম্মান সাধারণ মুসলমানের খাতারণ্য সাধারণ মুমিনের খাতারণ্য ওই বছর সরাবির নাম্মান আমি রসুল আল্লাহর ওলিদের কাতারের মধ্যে তুলে দিয়েছি উগ্র তালেবে আলমের ইজ্জত করি দে নামিয়ে নলিয়লার খাতার তুট্টু গই একা বড় করে ক না তাড়াতাড়ি হযরত জুনায়েদ বগদাদির গুম ভাঙে গই অবুক বছর সরাবি বিলক বর বাইকটা মানুষই বেরোছিল আই নুরুন নবীরে দিলাম বর বাইকটা মানুষই বেরোছিল আই রসুল পাকের স্বপ্ন দেখি ফজরের নামাজ পড়িয়া ভাই গরক গলই হযরত জুনায়েদ বগদাদি বাবার কাজীও বিচারক ভিডিও তো ধর এইসব এবার শুধু এমনি কেন এবার মার ভিডিও তো মজবুত এবার কাজী এবার বিচারক তাড়াতাড়ি হযরতে জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি অবা মুরব্বি ইন্ডিয়াইও গামলার অনারাই সন্দ গামলার সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বহু শতবার ফসিরাত বার কেমন করে ওঠে বোঝা হলো বার চরণে লুটিয়ে করিবারে বার চরণে লুটিয়ে করিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আরশে আজিমে আসন পেয়ে জন খোদারি জালওয়াই ডুবে রয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বছর সরাবি ওবা খেয়াল রাখো নাম বহুত উড়ি গিয়ে গই সাধারণ মুসলমানের খাতার ন মোমেনের খাতার ন ডাইরেক্ট অলি আল্লাহর খাতারত কিলে উঠে দেয় উগ্র নবীর বাগানের ছাত্র তালেবে আলমের কি করি কি দেই ইজ্জত করি কি দেই দায়িত্ব লই দেই ইবের দাম তোলায় তোলায় বাড়ি গিয়ে বড় করে ক না জুনায়েদ বগদাদি গোড়ালই আয় গেল গই গ্রামি এনে পৌঁছছে ফগত ফুসল্লত দেড় বছর সরাবি কদি বেরে চিনুন না কদি বেরে ফেঁরা চিনে এসো কারণ খাম্মা মাঞ্জের মাঞ্জে চিনে তো কদি বেরে আড়িয়ার ফিফরেও ওই গরল দুইয়েন কত বাবাই বেড়াই ডাকিবি লোক কত অনক কত আন নাম কদর জুনায়েদ বগদাদি কইও
ফুয়াগ্য জায়গার টুকা মারের বউ দরজা খুলি দিয়া ভাই কত বাবা কি কত অনেক স্বামীরে জোনাইত বগদা দিয়ে ডাকের উবের খানাল গই গই বারিশ দি দাইজার গুজি ফিসু দি উগ্র সোর যদি 7 দিনও ঘুম হয় হদি উগ্র সোর যদি 7 দিনও ঘুম না যায় আতিককে কিনা দি শোকলাই সে ফুয়ালে দুলবাতি গেলা নকা না কি গেলা এটা উগ্র ফুয়াই অগদে পুলিশ ইটের দূর দিয়ে এই দিদি এইসো আনে ফুয়ালে খেলা আগা দেন ওই দেখু শুধু কি উইতে তো খবর কি ইবে বছর সরাবি খুন্দি ফিসুদি যাতে জনাইত বগদাদি শুধু আল্লাহর ওলি নো এবে ফিডে তো ধরো হজরত উমর ইবে উমরে আজম নো এবে মাইরে তো ধরো জানা যাত্রা দিতে তো খুব আছে স্বামী ফিসুদি দুমুর মারি যার কইতে এই টাইমত বহুত আল্লাহওয়ালা নেককারী বউ তাইলে বুঝিতারে আল্লাহওয়ালা নেককারী বউ তাইলে বুঝিতারে উগো আল্লাহওয়ালা বউ যদি নসিবত ধরে দয় গোটা সংসার পরিবর্তন আই যে কই এইসব না উগো আল্লাহওয়ালা বউ যদি কেন নসিবে ধরে কি দয় ইটার গোটা সংসার জান্নাত গোটা সংসার আর উগো বউ যদি ডিবি লিঙ্গলা পরি দেই দাও ভাই তাইলে বুঝিবে তো গোটা বংশ না সাধ্যে এইসব নি ঠিক না হ্যাঁ ইয়াল্লা বউ চাই চিঠি আনো আর রসুলের কত বউ চাই আনিবে তো 4 জিনিস বউ আনিবে তো কোন জিনিস চাই 4 তুন 1 নম্বর হইল বউ ধার্মিক আছে নি আল্লাহওয়ালা আছে নি ঠিক না এখন ইয়ান বাতই গই গই ইয়ানে জানাজা দাফন কাফন দই গই গই আল্লাহওয়ালা আছে নি ইয়ান 2 নম্বর তো আগে গই বউ বেতে টিয়া আছে নি মা বাবাতে টিয়া আছে নি ইয়ানে গই গই 1 নম্বর তুই ইয়ান দাফন হই আচ্ছা ইয়ন ফিসুদি যার গইদে বহর গরি দরকি বউ ফিসুদি জামাইরে খড়ে যাইতে লাগো খোদা আইয়ের কইদে কদে তুই ন চিনিল জোনাইত বগদাদিরে আই চিনি ইবে শুধু ওলি ন ইবে বলিও ইবে শুধু ওলি ন ইবে বলিও ইবে মাইরে অতিবে কাজ ইবে বিচারে তো ধর এক কোভিডে আজ জীবন লাইন করি ফেলে বুঝে বউ কদ নয় ইবেরে তুই যেলে চিনো আমিও সেরকম চিনি ইবা আল্লাহর ওলি ইবা আবার বলি ইবা মানুষের ঠিক করিতে রে তুই তোমাতে যা বইত ন তুই যে 2 বোতল খাইয়ে লাস্টা সিটই থাকস পুলিশ দুয়া ফাটাইলে তোরে এনে ধরিলে জিততে পারে ঠিক না কারণ নিশ্চয় এত বড় কাজী বিচারক যাতে জোনাইত বগদাদি আই গিয়ে গই নিশ্চয় কোন হিকমত আছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হননা হনাকান কি আছে হিকমত আছে ওই বছর সরাবি কথা তো ঠিক কইও যা খাইয়ে লুড়ি দেয় যে তো 2 জন পুলিশ ফাটাই দিলে যেতে পারে হযরত জোনাইত বগদাদি রহমাতুল্লাহ আলাইহি যে তাই গিয়ে গই নিশ্চয় কোন হিকমত মুকুট ফানি দি গরতুন বার হইয়ে এই টাইমত হযরত জোনাইত বগদাদি রহমাতুল্লাহ আলাইহি উড়ন তাজির হইয়ে একবার নরম সৈয়দ গই গই আসসালামু আলাইকুম বালা সনি তুয়ার নাম না বছর সরাবি কদয় হুজুর অনেকে আর উড়ন থইলে কত বইও গরিবের মেহমানদারি বেশি বইয়ে তুই না বছর সরাবি কদয় এন কি বালা কাম করিলি ক এন কি বালা কাম করিলি তোর নামের উদ্যান কান সুসংবাদ পাই কি ভাই না যেন ঘর তোর নামের উদ্যান একটা সুসংবাদ পাই কি কাম করিব ক বছর চলাবি ক দাঁড়লে কি কাম করিব ছোট কালে মা বাপ মরি গই গই মতিবে শহরে ধরি ফেলায় আরে কেউ ডাক দৈন্য নু আছিল কদিয়ান না বালা কাম আর কি করিব ক হুজুর গতকাল উগ্র নবীর বাগানত ফরদ মাদ্রাসার ফোয়ারে সদর উগ্রয় বাঁধি লেখকে
ইবেরে বাঁধি লেখকে দে হাত অন্তর মায়ায় গিয়ে গই কারণ উগ্র নবীর বাগানত ফরদ ফুয়া যদি মাদ্রাসা কবরস্থানের ডাকদি আড়ি যায় 40 দিনের কবর আজাম মাফ হয়ে যায় গই উগ্র মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসা যায় আল্লাহর রহমতের ফেরেশতা হলে কি বিষয় দে রহমতের ফাঁকা বিষয় দে ই আল্লাহ ফুয়াই বেরে দড়ি লেখকে দে হাতে শান্তি ন লাগে ইবের মা বাবা বলে মরি গিয়ে গই ইবে ফুয়া বুগত বাজাই তিন ফুয়া ইবের মাদ্রাসার যতদিন আলেম হইতো না ইবার বরণ ভূষণের দায়িত্ব আমি বছর সারাবি নিয়েছি এই মহব্বতে আমি আমার ঘরে ছেলেটাকে নিয়ে এসেছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কি করি গো হইতারনি গতলায় তাঁর রসুল আর স্বপ্ন দেখায় দে বছর সরাবিন নামিয়ান আর মুসলমানের খাতারন নাই সাধারণ মুমিনের খাতারন নাই ইবার নামিয়ান ওলি আল্লাহর কাতারের মধ্যে আমি রসুল পাকে লিখে দিয়েছি বড় করে গনা তইলে আসা আসা আশেক রসুলের মাদ্রাসার উগ্র ছাত্র রে ইজ্জত করলে ইবার নামিয়ান ওলি আল্লাহর খাতার থুড়ি দেখি বড় করে গনা ঠিক না হয় ইয়াল্লাই সুন্নি প্রতিষ্ঠানত ফললে অন্তরিয়া এন খুশি লাগে ফজর তুড়িয়ে রে ইসিম বিলের মধ্যে যেতে পারে সবসে আওলা লাহামা রানবি সবসে বালাউয়া লাহামা রানবি সবসে আওলা লাহামা রানবি সবসে বিরক্তি লান না ও সুন্নি হলো ফরিব দে উন আবার বাতেল করতো না ও সুন্নি প্রতিষ্ঠানত ফরিব দে নবীরে দাঁড়াইয়ে সালাম দিব তখন মাদ্রাসা এইসব কখন নি কোন বাতেলের নবীর দুশমনের মাদ্রাসা কন্যা এখন আছে না লিল্লাহে তাকবীর মানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নকই বেলাই ইবে গুরে কই দে আজীবন কইছে যে নারায়ে তাকবীর কোন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঠিক না ঠিক ইয়া নয়া লই আইছে দে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মানে নারায়ে রিসালাত নকই বেলাই ইয়া রাসূলুল্লাহ নামি নকই বেলাই লিল্লাহে তাকবীর কইল দে ঠিক না ঠিক কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলে নারায়ে রিসালাত দিবে অটোমেটিক আইছে ঠিক না ঠিক আল্লাহ মানুন্য বেগুন জাত 36 জাত আল্লাহরে মানে এসো কো কেউ ভগবান ঘর কে ফরা ঘর কে গট ঘর বেগুন খারা কর দে আল্লাহরে বেগুনে মানে 36 জাতে আল্লাহরে মানে তৌহিদ বাদ 32 জাতে আল্লাহরে মানে কিন্তু রিসালাত নবুয়তের অস্বীকার করে কি দে কাফের হয়ে গিয়ে কোনা নবুয়তের কি করে কি দে অস্বীকার নারায়ে রিসালাতের অস্বীকার করে কি দে কি হই দে কাফের হয়ে গিয়ে ঠিক না তাইলে লা ইলাহা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বে মুমিন ন লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে মুমিন হইব দে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হইতে পারিব না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ আর রাসূলের নামই এনাটা ন বাজে এতক্ষণ ইমানদার হইতে পারিব না লা ইলাহা ইল্লাল্লাহ ইবে কলমা পুরো হইয়া না নয় আচ্ছা কানা নয় লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পুরো হইয়া না তাহলে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনের মাত্র ওয়ার ওয়ার ইমানদার হয়ে গই তাহলে নারায়ে তাকবীর কইয়ে দে ইমানদার হইয়া না কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যেতে বাজি গই কই পরিপূর্ণ ইমানদার হয়ে গই বড় করে কোনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জহর আইজাত দে নবী পরিবারের জবাই করি দে আওলাদ রাসূলের জবাই করি দে ওখানে হিন্দু না ইদার নাম দরকার আওলাদ রাসূল জবাই করে দিয়ে দেন হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না বেগ গুনে যদি মুসলমান উনি তো দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক বেগ আছে বেগুন আছে নবী পরিবারের শহীদ করে দিয়ে দেয় তাহলে ইমানদার বলার কোনো সুযোগ নাই এটা মাদ্রাসা নু আছিল মসজিদে নু আছিল এই দেশে ইসলাম দেখাই দে আল্লাহর ওলি হলে
নামাজের কা শাহজালাল শাহ ফরান 300 জোড়ি খাজা গরিবে নমাজ 90 লক্ষ মানুষ মুসলমান করি আল্লাহর ওলি হলে শাহিন শাহী সিরকুট গৌসল আজম মাইজবান্ডারি এদেশত ইসলাম দেখাইতে না নাসিরউদ্দিন সিপাহীজালা বোরখানউদ্দিন এই সুলতানুল বান খাজা বাইজিদ বুজদামি এদেশত ইসলাম দেখাইতে দাতা কানজাবাক লাহুরি রহমতুল্লাহ আলাইহি এদেশত ইসলাম দেখাইতে ঠিক না জিন্দা আল্লাহর ওলি বসছে আছে কল ইন্দি বসছে কত বিয়াগুন যাতে বসছে তো ইন্দি কাম মসজিদ বানাইলে গমর খানা ইয়ার পর দেখাম মাদ্রাসা হইলে আর কি গমর তাহলে ইসলাম দেখাই দেখারা একা বড় করি খানা ওলি আল্লাহ হলে এই আল্লাহর ওলি হলে দেশত ইসলাম দেখাই দেখো না কাটটি হলে দেশত ইসলাম ন দেখায় উন আল্লাহর ওলি হলে ইসলাম এই দেশত দেখাই দে বড় করি ক মাজার কা বাই গেল রোড মাজারে কি দোষ করি মাজারত কি দোষ করি মাজার কা তুই বাই গেল সদায় না মদ খার গাঁজা খাত দে মাজার বাই গেলাই দে তো এদুয়া মাদারে জানা করা দে বুয়া গুড়ো গুড়ো বলর বলৎকার করা দে এই মাদ্রাসায় লাই দিয়ে দিলে এসে কন নেই মাজারত মদ খাইলে গাঁজা খাইলে যদি মাজার বাই বেড়া পড়ে ইয়াতুন মারাত্মক মাদ্রাসার মধ্যে জানা করা দে কোমলমতি বলর মাদ্রাসাও লাই দিয়ে দিলে এত তোর মতমল তোরা ফতুয়া নদিলি কিয়া মতমল হয়ে দিলি দে গাজার মত খাদ্যে যেলে মাদার ভাই বেলা পরে তাহলে মাদ্রাসা যিয়ে জানা করিব মাদ্রাসা ইয়ে কি করি বেলা করিব কিরবা আনারা মোবাইলত দেখুন মুর্শিদপুর একখান দরবার বাঙ্গি দিয়ে দিয়ে ভাই এডে টোন গরু বেড়া দুব্ব এত তোর মতমল ফেট খতর আর ফুতাইনে রাতুরি বার পেলে দুলে যাইব চুরি করি করি লই যাই গরু মোষ বেড়া দুব্ব টন্নুন সহ এতর মতম ফেরব হতর মাথাত ফাগরি বান্ধিয়ে টন্নুদ চুরি করে লই যাই দেব হ্যাঁ দেখো জানো আচ্ছা অনারে বিশেষ দিয়ে বাজে জাহাঙ্গীর হুজুর আর মানুষে বেতাল বলে দিয়ে লাই এই যে গরুও লই এসে মাজারের মৎস্য লই এসে সল লই এসে বেড়াও লই এসে মুর্শিদপুরের দুব্বও লই এসে আনিয়ে ঘরত ইটিবে ন বেছে নইলে জ্বর আইয়ে না খাইয়ে না বেচছে নইলে জ্বর আইয়ে তৈনে গুণ বেচছে ন ঘরত হইলে এ খানা উন যে খাইয়ে রে হলে বে গলে উগ্র ফুয়া যদি তার বউর ফেরত সাপ্লাই দিয়ে দাও এবার শুদ্ধ না শুদ্ধ यहाँ गाली दे ना ये देखा दीजिए ये रंगे बोरा मारा तब भी से भाई अल्लाह यार अरे बुझिबे तौफिक दो बड़ो करियो खाओ तोले গরু সরুর দ্বারা ইসলাম রক্ষই তো মুর্শিদপুরে সল গরু টইনসর আলা মল এগুনের দ্বারা ইসলাম রক্ষা হয়তো না কিয়ামত পর্যন্ত এই দেশত ইসলাম রক্ষা করিবে তো আল্লাহর ওলি হলে হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম হলে বড় করি হ আর একখানা বড় করি হ তাহলে নবীর বাগানে জিন্দা লাগা পড়িব যে নবীর বাগান হলো রসুল পাক হলো কানেকশন আছে যে নবীর বাগানে দরুদ সালাম আছে যে নবীর বাগানে তার রসুলের নাম স্মরণ করা যায় এই নবীর বাগান ইন আল্লাহর দরবারত কবুল হয়ে যায় হ্যাঁ রোজ রাতের জ্ঞান না জ্ঞান একটা লিখছে বাগানা ভালো দেয় সুন্দর যে প্রতিবাদ মিছিল এই দেয় আজ প্রত্যেক জনসভা শ্রেষ্ঠ জনসভা সুন্নিয়ত জনসভা সুবহানাল্লাহ শান্তিপ্রিয় দল আছে দিবেন না আহলে সুন্নাত ওয়াল জামাত সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सला दुनिया তাহলে আজকে শান্তিপ্রিয় মিছিলের দ্বারা শান্তিপ্রিয় দাওয়াত দ্বারা আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি ওনাকে গোল্ড মেডেল
স্বর্ণর মেডেল উপহার দেওয়া হয়েছে, কারণ উনি শান্তিপ্রিয় একটা মিশন, যে সুন্নি জামাতের বিভিন্ন দরবারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতগুলো যে পৌঁছে দিল, ওনাকে আজকে স্বর্ণের মেডেল দিতে বাধ্য হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহেরি, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে স্বর্ণের মেডেল দিল আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এটা আমাদের জন্য বড় নিয়ামত। সুন্নিরা শান্তপ্রিয় দল, সুন্নিরা শান্তপ্রিয় দল। যেই স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আছে। এই স্লোগানের মাধ্যমে যখন আমরা গোটা দুনিয়াকে জানাই দিলাম, আমার ভাই ফরহাদ রাজা উপস্থাপনের মধ্যে বলেছে, আমরা গত 26 তারিখের মধ্যে গোটা দুনিয়াকে জানাই দিয়েছি আমরা শান্তিপ্রিয় দল। আমরা আমও চুরি করতে যাই নাই, বাটার দোকানে ডাকাতি করতেও যাই নাই, গার্মেন্টসের মধ্যে আগুন জ্বালাইতেও যাই নাই। আমরা আমাদের দাওয়াতগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের মজলুম, ভারতের মজলুম সহ মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে, এগুলোর প্রতিবাদার্থে আমরা গোটা দুনিয়াকে জানাই দিয়েছি। ঠিক না? এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নিয়ামতের দল। আল্লাহ নবীর বাগানেরও কবুল করক। সুন্নি আলেমল জায়গায় জায়গায় থাইলে এ প্রতিষ্ঠানে উনার একখানা মহব্বত করিবেন, সহযোগিতা করিবেন, ইজ্জত করিবেন। ইয়ে গোটা বিল্ডিং উদ্দে দামি হয় নাকি? কোরআনে পাক ফরত দে, দরুদ সালাম ফরত দে, গোটা বিল্ডিং উদ্দে দামি হয় নাকি? এসব কন নি আমি মনে করতে দামি হয়ে গিয়ে তো ইয়ানে একান নিয়ামত মনে করা হই, ইয়ান একান বড় নিয়ামত। বিল্ডিং ইয়ানো যে কোরআনে পাক ফরের মার উদ্বোধন না, মারহাবা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত সালাতুনিয়া মাশাআল্লাহ। আজিয়ার আর মাদ্রাসা দন্য, আর আওয়ারিও দন্য, আইয়নো দন্য। আজিয়া যে এই নবীর বাগান, ইয়ে না আর আল্লাহ বড় নিয়ামত, বড় নিয়ামত। বইন থইলে যে জিনিস আজ ইয়ারা ফাইল, ইয়ে না আর আল্লাহ একখান বড় নিয়ামত। ফোয়াশা দিবেন, ফোয়াশা ফরিব। সুন্নি প্রতিষ্ঠান সাইরে ফোয়া দিবেন, খবরদার। এনে জেডে ফোয়া দি ফেলাইও বহুত জন উজু। আর সুন্নি মাদ্রাসা তুন খারেজি মাদ্রাসার পড়া কানা খরা এসে কননি। সুন্নি মাদ্রাসা তুন খারেজির মাদ্রাসার পড়া কানা খরা দে না ভাই, এটা খরাত ন, এটা গরাত, এটা কি ফরাত এটা কইতে না। খবরদার, খরা হই গই ফুয়াবো জীবন নান বরবাদ করি নদিবে, ফুয়াবো জীবন নান শেষ করি নদিবে। খরা হই রে, খরা হই রোগ্য ফুয়া দিয়ে দেরি ফেরত থাকতে নিয়ত করি ফেলাইও, আল্লাহ যদি আরোগ্য মরত ফুয়া দেয় তখন আরোগ্য আই মাদ্রাসা দিয়ম, খড়ে দিয়ম মাদ্রাসা দিবে দেখানা নিয়ত করি গো দেরি। আল্লাহ যোগ্য রহমত করি ফুয়া দিয়ে ফুয়াই ভাই 27 বছর গই হনা 27 বছর গেছে তো ইয়ে। এখন তুই চিন্তা করতে লাগবে তো খন মাদ্রাসা দিবি, চিন্তা করতে করতে ফুয়ার হাতত ধরি ধরি এ জোয়ালি আঁড় আন্য চাহ দোয়ান একখানার ডাকত বৈশ্য চাহ খাইতে লাগবো। আর খনাতুন ডাক দিয়ে রে ঘর ওরা তোর ফুয়াইবের খড়ে ফরর পিছুতুন খর দিবে, এখনো মহব্বতানো মাথা আঁচাই ফেলা দিবে। কন নি সপ্তাহে যাইতে 3 দিন মাথার উদ্দি যুদ্ধ চালা দিবে ডাব্বা মালা খারেজিয়েরি। ওরা তোর ফুয়া খড়ে ফরের সদাইও চিন্তা করে যায়, রিক্সা চালায়, ব্যান গাড়ি চালায় যে মানুষ ফুয়া খড়ে দিও মাইও ভাবি দে খদে তোর তার বাবা বইতো ন ইতে কথা আই তো কিছু করিন না পাইলাম। ইটের ফুয়াবরও যদি এজিদ বানাই দিই গোটা পাড়া খাবি লাগতারিব। এলা
খুব মতলবালা মানুষ নেই নিয়ে ওরা তোর ফুয়াও খড়ে দিবি আই কই দিন খনকতে ডাব্বা মালাই ওই মাথা আনসাই বেলা দিবে কর দে তোর ফুয়া খড়ে দিবি আই কই ঠিয়াও কম ফরাও কম এইসব খ ঠিয়াও কম ফরাও কম আর দিয়াঙ্গের ফার একখান মাদ্রাসা আছে সপ্তাহে একবার দুইবার ফুয়ালের মাথার উদ্দি কি চলে যুদ্ধ চলে ঠিয়াও কম ফরাও কম ইয়া নদী ফেলা গই উইতে রিক্সা চালাতে ব্যান গাড়ি চালাতে মানুষ খদিতে খর যেতে ফরাও কম বিলগর ঠিয়াও কম বলি গর যাইয়ের একখানা দি ফেলাই না যাই দেখে দ ভাই বিয়া গুণের মাথা দে নারকলের মালা ডিকে ঘুরে যেন আর্মির ট্রেনিং লইয়ে ফান শেষ যায় ফুয়াওয়ারে দিবে লইয়ে টিয়া কম হইয়ে ফরাও গম হইয়ে ফুয়া দিবে লইয়ে ভাই 2-4 বছর ইয়ার ফুয়াই বোবার মুখত মাত ন ফুটছে না এইসব কননি বোবার মুখত কি ফুটছে মাত ফুটছে 28 বছরকে দিয়ে ইয়া 10-12 বছর যার গুই ফুটতে ফুটতে যা গলা পরে মগজ যা তোলাই ঘরা পরে নগর কি না আদিকে একদিন ছুটি দিচ্ছে বুয়া বাড়িতে এসে আব্বা আমি এসেছি বাপে কত কথা হতে শিখে এসো কথা ও শিখে আব্বা আমি এসেছি কত বুধ একবারে ঠিক টাইম মতো এসোস কত কিয়া খদা আজ তোর দাদার ফাতিয়া দির এসো আজ তোর দাদার ফাতিয়া দির আয় তো ওটা লিখছে চালাই যে মানুষ আয় কিচ্ছু না জানি উজুয়া কালাম বানাই মশলাত বই তোর দাদার নামের দেখ না ফাতিয়া দি ছেলে সোয়াব ঘর ওই ফুয়া ফরাও না ঠিয়াও কম ফরাও গম ফুয়াই বেই কি করু ন আব্বা আর বড় জুরো হয়ে দেখুন কি দেবন নাই এসো ইয়ে না গ ঠিয়াও কম ফরাও বাপেরে কে খাবাই দিয়েছ আর বড় জুরো হয়ে দেখুন কি দেবত ফাতিয়াটা দিয়ে কি দেবত হা হা বাপে রিক্সা চালাতে মানুষ ব্যান গাড়ি চালাতে শ্বাস গড়াতে মানুষ ফুয়া স্যার চাই লইয়ে ফুয়া ইয়ত বা কি চাইতে লাগবো কতবু এক ফোড়া কনা কাঞ্চিত বিয়াস যাইতাম আসিলাম দিও তো তুই গলাই দিও আর এখন ওই তোর এই মাদ্রাসাত দিত তুই তো আমি মূল্য জিয়ারত করতি ন ফাতিয়া তো দূরের কথা দিয়ে না বেদাত হইয়ে ইয়া খামাইয়ে না আমার রসুল বলতেছেন মানুষ যখন মারা যাবে মা বাপ যখন মারা যাবে ধন চাইবে না দৌলত চাইবে না সম্পদ চাইবে না বাড়িঘর চাইবে না জায়গা সম্পত্তি চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া মানুষ মরে গেলে একখান জিনিসের মহতাজ কি সর্বপ্রথম এই ওয়াবি হলে বন্ধ করে দিতে ফাতিয়া জিয়ারত ইসাইলে সব দোয়াইয়েন ঠিক না ফতোয়া উনগই উগম হলই মাথা ডাব্বা মালা উজুরত গুসল উজুর 7 দিন নে বেদাত চালিজে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত মাজারে যাইম না বেদাত ওরসে যাইম না বেদাত জুলুসে যাইম না আমার ভাই বড় বেদাত জানাজার পরে মুনাজাত ইয়াতুন বড় বেদাত আর আছে না ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত সালাতু সালাম বেদাত তো দাঁত কি আছে রে কত মাথা চাইতে হল এসো আমাই না 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত খান না সেটা নবা খান না এ মৌতমে বেদাত কইতে 7 দিনে বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত ও বাদি যাব ও বাবা তোমার মার তোমার বাপের উগম মইশানি ফাতিয়া করি গো এক দেখছি বিরিয়ানি ভাত এখন ওয়াবি মাদ্রাসা দিয়ে গো তো ভাত খাইয়ে খাই দেখছি তো খাই বিলেই দে বেদাত কই দাসা কিন্তু আর কাম করে দিই ওই যে গানি
বুলন না কেন উগ্র মাদ্রাসার বউ এক ফোড়া বউ আজিয়া আর ফরহাত রাজার এই মাদ্রাসাত আয় গোলো মাত্র ফুয়া বেয়াগুন কদম বুঝি করি না বেয়াগুনে আস্তে আস্তে সালাম ঘরের কদম বুঝি ঘরের বিশ্বের উদ্যান খাদিস দেয় এরকম কদম বুঝির ইতারা কি দিব এক ফোড়া দেড়াইতে হইতো না তার দাদা 14 কোটি দাদার বান্য মানুষের রাত কান বার করে দিয়ে কি বার করে দিতে আর কি নগর দে সালাম নগরতে কি রে সালাম নগরের কা হদু উই তইলে শিরিক এসো উই তইলে শিরিক উই তইলে শিরিক দে এ আনোয়ারাত জালালুকে দেখুন উই তইলে কেনে সিটো তো শিরিকের বাতে কোন খার কেন এসো উই তৈলে যদি শিরিক হয় জালালুকে নিজে সিটই না উই তৈ এসব বুলান না মতমে যে বড়া এর আলু দোয়ানো যাই ওরা আর 2 কেজি আলু দে মাছ বিয়ার রেখে ইবে ফ্যাটুত দা লাগাই উই তৈ রে এ তুই তলিতে শিরিক নইলো শুধু মা বাবার সালাম করলে উস্তাদের সালাম করলে শিরিক করে না শুধু সালাম ন আর রসুল কত উস্তাদ হলরে মা বাবা হলরে আল্লাহর ওলি হলরে কদমের মধ্যে সুমা দ কি দ সুমা দ বড় করে সুবহানাল্লাহ মা বাবার কি দিতে কই দে কদম মা বাবার কদম কি দিতে কই দে সুমা দিতে গেলে কল্লাইবে কি উত্তর বিলে লাই আইবে না সুমা দিতে গেলে কি খল্লা কি উতুর বিলে লাই আইবে না খল্লাও দিতে আইব তেগুনের আগলের উদ্দি কুত্ত আইবে জানো করি কি ফাতল কোনো গোসালা আননি আই কে রে গাইল নদীর দেখাই দিদি আর মা বাপ ঈদে পরবে সবে বরাত কদরত মা বাবারে যাইয়ে রাত একখান দেখাই দিল না আমার আত্মসাবা কর আর মহতম কই তো হুতি চাইতাম নো এইসব যারা ফুরুন দিন আবার কেব এইসব কন নেই খতর বিয়া দ কদম বুঝিলে তো মা বাবারে গরিবে মা বাবারে যাতে কদম সুমা দিবে দোয়া কুজা বইতো না বানবু দোয়া গুনা না বাহারে দেব কইতে দোয়া কুজা বইতো না দোয়া এনে বাহারে দেব কইতে আল্লাহ আর কবুল করো তাইলে নবীর বাগানের উগ্র ছাত্র কবরস্থানের ডাক হাঁড়ি গেল 40 দিনে কবর আজাব কি হয়ে যায় মাফ হয়ে যায় এই লেখান প্রতিষ্ঠান ইয়ান নবীর বাগান ইয়ে জিন্দা তক আর চাই নে এখন বড় করি খাও না এটা বহুত গরিবের বল বড় এখন তুমি টিয়া লইতারেন না এটা দেখতে লই না পারত কদু ওদু ফোয়া আছে দেনে মা বাপ নাই কেউ নাই তো জানে এনে এটা কারণ বিল এই বিল গরম লাগে ইন্দি লাগে খানা রজি তইলে বেয়াগুনো যদি একখানা সহযোগিতা রাত বাড়ায় এই নবীর বাগান চিন্তা না তাইবো এখন বড় করি খাও না তাইবো আল্লাহ দয়া করলি আর সদকাতু তারুদ্দুল বালা আর নবী কত সদকার দ্বারা বলা মুসিবত যাই কই মেডিকেল টিয়া দিয়ে ইন বইতো না কেউ যদি নবীর বাগানত কিছু টিয়া দান করিকে বহুত বড় বলাতুল আল্লাহ বাঁচাই ফেলে কি বহুত জনগত ওরা এখন আর গাড়ি মারি দিল কেন আল্লাহ বাঁচাই দিলি কেন বাঁচাই দেন তুই হনমিকে এন করি দান করি গো আল্লাহ তোমার খুশি হইতে বলাই নতুন বাঁচাই ফেলে হনমিককে তুই এন করে দান করে দিও তোমার সরস করি বড়কে বলাতো না আল্লাহ কি করি ফেলেছে বাঁচাই ফেলেছে এ মাদ্রাসা আল্লাহ কেউ 5000 কোটি দিতে পারিব দিল এখন আল্লাহর বান্দা আছে না আর টিয়া তো তুলনার উব্বান নাই ফজিলত তো বুঝাই দি উগ্গম মাদ্রাসার ফুয়ারে লই যাইয়ে রে শরাবি মানুষ ইজ্জত করিকে দে আর নবী ওলি আল্লাহর খাতার দিবেন নাম কি দে লেখি দিয়ে দে 5000 কোটি খন আল্লাহর বান্দা আছে না রসুল মদিনাতুন চাই লইয়ে আল্লাহ লামকানাতুন চাই লইয়ে আর মুখপাত্র হিসেবে ওই দিন নবীরে কথাই দিম দে 5000 কোটি নবীর বাগান আল্লাহ
1000 হইলে সাত করো। একজন ভাই কি নাম লো ভাই? বেলাল উদ্দিন। আর রসুলের মহব্বতে ইয়া রাসূলুল্লাহ মদিনাতুন অনে সাইলো ইল্লাহ মকানাতুন আল্লাহ সাইল ইয়ার ভাই বেলাল এই নবীর বাগানের মহব্বত করি 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন। ফুয়াসা লই সুখের জীবন, শান্তির জীবন, ইজ্জতের জীবন, ইমানি জীবন নসিব করো। 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও। আর রসুলের খুশবদি জীবনের আলোকিত করো। নবীর বাগানের মহব্বত করি দে তার জীবনের মহব্বত বানাই দিও আমিন। আল্লাহ তারা কষ্টের মধ্যে নফালাইও। বড় বড় কোন বলা মুসিবত ভবিষ্যৎ আইলে ফুয়াশা সহ তারা রক্ষা করবো। মা বাপ দুনিয়ার তুন গেল গই আল্লাহ এগুন নবীর বাগানে তালে বেলম আছে, মুরব্বী হল আছে, আল্লাহ তার মা বাপের জান্নাত বাসি করে দিও আমিন। আরোগ্য মানুষ কি নাম লবা যান তুই 1000 কি নাম লবা? আরোগ্য মানুষ নাম হইতো না স্যার 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন। দয়াল নবীর খুশবত একজন পিয়ারা নবীর খুশবতি জীবন আলোকিত করো। আর বাদান ইবে কদুয়া কই দে 500 দই গরিব মানুষ আল্লাহ পিয়ারা নবীর খুশবতি আল্লাহ জীবন আলোকিত করো, ইজ্জত করো, সম্মানী করো আমিন। একটা বড় করে দরুদ শরীফ পড়া নবীর ফকা যাই সালাতুনিয়া আরোগ্য মানুষ তাই এটা এখন তাই যাবে দেন এখন আখেরাতের লাই জমা ফুয়াশা দোয়া নগরল নবীর বাগানের দোয়া কিয়ামত যেটা পৌঁছিব। আর ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু নেককার বুয়া লাইট তাইলে না জবাব পৌঁছিব, নইলে দান এগুন কিয়ামত না খবরত পৌঁছিব। এখন বলা মেডিকেলে যাব হইতো তোর তো এগুলো গোড়া বছর তোর রক্ষা কবচ হিসেবে ফেরেশতা হলো চাইতে বড় করে সুবহানাল্লাহ। 1000 500 তৈল দিয়ে রে নবীর বাগান নানের ইজ্জত বাড়াও। আরোগ্য মানুষ এই কি নাম ল ভাই? হ্যাঁ আরোগ্য হই ইবের নাম কি? নামান বুঝল্লা শোনা আর সাইতে দে তোর বাস ইবের নাম কি? টিভু টিভু না টিভু ভাই 500 টাকা আল্লাহ কবুল করো আমিন। রসুলের খুশবত ইজ্জত ওয়ালা বানো, সম্মানী বানো। আল্লাহ পেয়ারা নবীর খুশবতি জীবন আলোকিত করে দিও আমিন। আহা আর দোয়া মানুষ এখানা সব আগান পরিপূর্ণ সবক অনুষ্ঠান এখন তারপর দোয়া করে দিও তবরুকাত দিয়া যাইব গই সুবহানাল্লাহ। সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় কলি জাগানো মদিনার রাখিয়াই তো সাই বলো কলি জাগানো মদিনার রাখিয়াই তো সাই করো না তো রসুল বললে আর নবী খুশি হয়ে যাই মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় কলি জাগানো মদিনা বলো কলি জাগানো মদিনা। জনাব মোহাম্মদ কামরুল হাসান আর উদ্বোধন না হ্যাঁ আর সুসংবাদ দাও ওই টক যাক আল্লাহ ইবেরা কিনে দিব আসো না বা দুয়া আসো না দেখে ঢের ভাই আন দেখছি দিবি যদি কারণ মহব্বতায় শিক্ষাও দেখাই দাও তাহলে আইন যারা যারাই রসুলের মাহফিলের মহব্বত করিগন আল্লাহ কবুল করক আমিন না 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও। ফুয়াশা যেদুয়া মাদ্রাসা পরে টিয়া দিয়া বইতনো যা পরের আল্লাহ 1 লক্ষ কোটি টিয়ানো এই ফুয়াউনের দুনিয়া বাসা আলেম করিব অনারা সহযোগিতা করিবেন মহব্বত দেখাইবেন মহব্বত দেখাইলে এক এক ফুয়া জগৎ বাসা আলেম হইব উচ্চস্বরে সুবহানাল্লাহ। তাহলে আইন ভাই হল মুরব্বী হল নবীর বাগান এত বড় একটা নিয়ামত যারা
রসুলের বাগানের মহব্বত করিবা মদিনার রসুল তারার মিকে চাই লই দে জীবন তকদির পরিবর্তন হয়ে যাবে বই উচ্চ স্বরে সুবহানাল্লাহ ডক্টর ইকবাল দে দিয়া শুরু করো তকদির পরিবর্তন হয়ে যাবে বই इकबाल मुखन्नत का ममनून खुदाई है इस नामों से हम बिगड़ी व तकदीर बनाते हैं सारा दुनिया দুইজন মহিলা 500 দিয়ে আল্লাহর মা জান রাবিয়া বছরের লোকে হাসন নসর করাইও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে পৌঁছাই দিও আল্লাহ 1 লক্ষ কোটি টাকার বরকত দাও তাদের ছেলে মেয়ে নিয়ে সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ঈমানি জীবন নসিব করো আমিন আমার ভাই জসিম 500 টাকা মানে জামাইনা আল্লাহ কবুল করো ইজ্জত ওয়ালা করো সংসারের মধ্যে শান্তি দাও ফুয়াসা লই ইজ্জতের জীবন ঈমানি জীবন দান করো হযরতারে তুন মুক্ত করো 1 লক্ষ কোটি টাকা দান করো আল্লাহ যারা যারা নবীর বাগানের লোক হাত বাজাইয়ে দিন না পাইলে আইরে বইছে আগামী বছর হইলো দিতের মতো আল্লাহ তুই তৌফিক দান করি গো আমিন বাস আলহামদুলিল্লাহ আর যথেষ্ট ইয়ে ওনারা বেগুন সবক অনুষ্ঠান শুরু হইব রসুলের সালাম দিয়া যাব আগে সবক অনুষ্ঠান শুরু করে দিই আল্লাহ বেগুনের কবুল করে যারাতে দিতে মনে হয় পরে দিতে পারিবেন ফসারে ডাকতো जवाब क्या अनिल सादा बात ये अच्छा भाई ওই ডাক দাও না করবে না আলহামদুলিল্লাহ বেগুন বই সবক অনুষ্ঠান শুরু হওয়ার তারপর আর রাসূলের সালাম দিয়ে কে মোনাজাত হইব তবরুকাত হইব বই ডাক দাও বেগুনে ডাক দাও কোরআন শরীফ ল বেগুন কোরআন শরীফ ইন্ডিয়াইও কোরআন শরীফ লই সামনে আইও এই মাদ্রাসার উপদেষ্টা রুজমি গেল ওর মেয়ে অসুস্থ খুব অসুস্থ হয় হই আল্লাহ সেবা করা কান নবীর উসিলা ফিঙ্কি মার্কেটের ফিঙ্কি আল্লাহ আশা করক আল্লাহ সেবা করক ফল সুন্দর করি বয় দাও ওই তিও কেন আপাতত আর আছে না বেগুন সামনে টানো একসাথে 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 আলবি আগা নায়ক কই আর কই আগে তাকে না আলে জিন্না করে আলে জিন্না জরুর ন দেই দে ডাক দাও এই তাহির দিকে যাও এই দুজন আর এদিকে বসো একটু মাশাআল্লাহ ওই বেগম বাহ এদিকে বসো আরিফ হুজুর শুরু রাজা হুজুর শুরু করো বিসমিল্লাহ আইয়ু ওনারা হাফেজ ওনারা আরে জিন্নাত দিয়ে শুরু করো বিসমিল্লাহ বলি
Ya, tu perancang aku mau muncul lagi tu. হ্যাঁ Muncul lagi tu. না আমি আসি তো Udah tahu. হ্যাঁ যোগ ওই Ya, বরকত লাইভ dah nak. Ada kamu tu suruh kerja dari. গজুরো দাও Asal tu. আসো তো কোরআন Ada yang minta aja. Mau izin kan? আলো দিনের সামনে আয় না এটা অভিযোগ শেয়ার কানা না আলো দিনের কে শেয়ার করলে এটা আছে শেয়ার সবাই কোরআন শরীফ খুলো হ্যাঁ শুরু থেকে খুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফ লাম থেকে শুরু। Alhamdulillah saya tiga. সবাই একসাথে শুরু একদম শুরু আলহামদুলিল্লাহ এই এখানে এই আমার সাথে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আলাযিনা ভাই বসো মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ সবককে কবুল করক আমিন আল্লাহ ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করক আল্লাহ এই ছেলেগুলো তালেবে ইলম হিসেবে আল্লাহ কবুল করক আমিন হ্যাঁ দেই আজিম মাইকে দিলে ওই দুটিয়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নূর সালাম আলাইকা ইয়া হাবিব সৈয়দি ইয়া রাসূলুল্লাহ আহকা ইয়া হাবিব আল্লাহ মেরা দিল तड़प रहा है मेरा जले रहा है सीना ये दवा वही मिलेगी तो चले चलो मदीना या नबी
या हबीब सलाम हबीबी या रसूल अल्लाह आका व या शफीअल मुजनबीन मेरे आका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले हम हंसियों की लाज वाले या नबी या रसूल सलाम या हबीब सल्लल्लाहु मुस्तफा जाने रहमत पेला मुस्तफा जाने पहला वो सनम शम्मे बज में गौस पाक ख्वाजा गरीब नवाज गौस मजबंदार चौरबी सिरकुटी आकत बोताहिर सावेरी शाह आला हजरत सदरुल फसील अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर है आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने पहला को सलाम वो हाशमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमा अलम नशरह लक सदरा मंसूब है जिससे वरफअना लक दिक्रा जिस जात का कुरान नबी जिक्र जली है वो मेरा नबी है वो मेरा नबी है या इलाही सदक़ाए जिक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की जात हजारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। প্রথমবারের মতো গাউসিয়া তাহারিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রথম সালানা জলসা মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি।
এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক চট্টগ্রাম বাগুলিয়া আলমদিনা ফার্নিচার ও তাকওয়া ফার্নিচারের সম্মানিত স্বত্বাধিকারী বড় ভাই মোহাম্মদ কামরুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসিয়া তাহারিয়া সুন্নিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠান ও সালনা জলসা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান এবং আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান বক্তা, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের সবার প্রিয় হযরত মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরী সহ সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এসে সবাই আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক ও সুন্দর করে গড়ে তোলার জন্য। গাউসিয়া তাহারিয়া সুন্নি মাদ্রাসা এটি একটি শুধু মাদ্রাসা নয়, একটি হচ্ছে আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি পারিবারিক শিক্ষা কেন্দ্র মনে করি আমি। সুতরাং আপনারা আপনাদের সন্তানকে, কারো ছোট ভাই আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় দিয়ে আপনার সন্তানকে একজন দ্বীনী বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করবেন, আপনাদের কাছে আমি সেই আশাবাদ ব্যক্ত রাখি। সবাইকে আন্তরিক ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম। মারহাবা। 2 মিনিট কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি বড় ভাই মোহাম্মদ মফিজুল্লাহ ভাইকে। 2 মিনিট। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতে ইরশাদ করেন, ওমান আহসানু কওলা, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর রাস্তায় রাখে, আল্লাহর পথে রাখে। ওয়া আমিলা সালিহা, সেই সাথে ওই লোকটি ভালো কাজও করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি মুসলমান। অর্থাৎ একজন মুসলমান যদি নিজে ভালো কাজ করে এবং মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, তার কথার চাইতে উত্তম আর কারো কথা হতে পারে না। তাহলে এই কোরআন কারীমের আয়াতের আলোকে আমি বলবো, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আমি সবসময় বলি এদেরকে আমি খুব ভালোবাসি। এই মাদ্রাসা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা ফরহাদ রেজা, গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফরহাদ রেজা, অনুরূপভাবে তৈয়বিয়া নঈমিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলী জিন্নাহ কাদেরী। তাদেরকে সবসময় বলি, এরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে মানে এরা নিজেরা তো ভালো কাজ করে, ভালো কাজ করে না? নিজেরা যেখানেই যায় নারায়ে তাকবীরের স্লোগান দেয়, নারায়ে রিসালাতের স্লোগান দেয়, নিজে নামাজ পড়ে, অন্যকেও নামাজ পড়ায়। নিজেরা ভালো কাজ করে, নিজে মুসলমান, নিজে ভালো কাজ করে, পাশাপাশি মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, এমন রাস্তার দিকে আহ্বান করে যেই রাস্তাটাকে আল্লাহ খুবই ভালোবাসেন। সেটি হচ্ছে নারায়ে রিসালাতের স্লোগানের দিকে মানুষকে আহ্বান করে। এমন প্রতিষ্ঠান ওনারা প্রতিষ্ঠা করে যাচ্ছেন যে প্রতিষ্ঠানে কোরআনের যেমন তালিম হয়, শরীয়তের যেমন তালিম হয়, অনুরূপভাবে ঈমানের আসল নারায়ে রিসালাতের প্রতিনিয়ত জলসা হয়। সুবহানাল্লাহ। সুতরাং তাদের কথার চাইতে উত্তম আর কারো কথা হতে পারে না। তাদের কথা শুনে, তাদের ডাকে সাড়া দিয়ে যারা আজকে নিজেদের কোমলমতি ছাত্রদেরকে, কোমলমতি সন্তানদেরকে কোরআনের এই মজলিসে যারা ভর্তি করে দিয়েছেন, তারা খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। সেই সাথে একটা হাদিসের অংশ বিশেষ বলি, এটা তিরমিজি শরীফের হাদিস, আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি,
কেউ যদি কোনো মানুষকে কোনো ভালো কাজের নির্দেশনা দেয়, ভালো কাজের ডিরেকশন দেয়, তাহলে যাকে ডিরেকশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ওই লোকটি ভালো কাজটা করে, যে পুণ্য পাবে, যে সওয়াব পাবে। যারা ডিরেকশন দিয়েছেন, ডিরেক্টর যারা, ওনারাও অনুরূপ সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই ওনাদের আহ্বানে যারা কোরআনের তালিমে এসেছেন, ওনারা কোরআন পড়ে যে সওয়াব পাবেন, ওনারাও পাবেন, হুজুররাও পাবেন। অনুরূপভাবে এই কোমলমতি শিশুরা সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করে এখন থেকে মৃত্যু পর্যন্ত যত সওয়াব পাবে, তাদের গার্ডিয়ানরাও অনুরূপ সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই এখানে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এখানে এই জন্য বলি, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তাদেরও শুকর আদায় করি, অভিভাবকদেরও শুকর আদায় করি, ছাত্ররা যারা সৌভাগ্যবান তাদের শুকর আদায় করি। সেই সাথে আজকে যে হুজুর আমাদের সবার প্রধান আকর্ষণ, সবার প্রিয়, উনি মাঠে ময়দানে নারায়ে রিসালাতের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে, আউলিয়া কিরামের মহব্বতে নিজে কখনো পরোয়া করেন না। আপোষহীন একজন বক্তা, আপোষহীন সংগ্রামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর। সবসময় হুজুরের জন্য দোয়া করবেন। আমরাও তো এখানে কত সংক্ষেপের জন্য আমি অন্য একটা কথা বলতাম, বলছি না, সময় খুব সংক্ষেপ, একটা বলি না বললে নয়, হবে না, সময় সব সময় না। আমরা 26 তারিখ মহাসমাবেশে গেছিলাম, জানা আছে সবার। অনেক বাধা বিপত্তি না, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সুন্নিরা পুরা ঢাকা শহরকে নারায়ে রিসালাতের ময়দান বানিয়ে ছেড়েছে, ঠিক কিনা? ওখান থেকে আসার সময়, এটা একটা কারামত বলতেছে, ওখান থেকে আসার সময় আমরা হুজুর সহ আমরা একসাথে আলাদিন সহ একসাথে হেঁটে হেঁটে আসতেছি, গাড়ি সাইদাবাদ। আমরা আসবো বাইতুল মোকাররম থেকে অনেক দূরে, আধা ঘন্টা মনে হয় হাঁটতে হবে। কতটুক আসার পর হুজুর যেভাবে হাঁটতেছেন আমরা সবাই দৌড়েও পারতেছি না, আলাদিন সহ আমরা পিছনে পড়ে গেছি। হুজুর কতটুক গিয়ে বলতেছেন, আমি আর পারতেছি না, আমার জন্য রিক্সা লাগবে। কারামত। হুজুরের জন্য আমরা সবাই রিক্সা দেখতেছি, একটা দুইটা সিঙ্গেল দিছি, কিছুক্ষণ পরে আচানক একটা বাস আসি গেছে একদম হালি। আমরা তো মানুষ বেশি, রিক্সা নিলে হুজুর একজন উঠবে, নাহলে দুইজন উঠবে, আমরা তো মানুষ 34-35 জন মানুষ, 35 জন 36 জন মানুষ আমরা। পুরা আচানক একটা খালি বাস চলে আসছে, আর ওই বাসের মধ্যে আমরা 36 জন সবাই একসাথে উঠে গেছি। সুবহানাল্লাহ। আমি ওই দিন হুজুরকে বলেছিলাম সেটা, আমি যেটা হুজুরের কারামত। হুজুর কারামতটা কোথায় পেয়েছেন এটা বলতেই হয়। মুস্তাফা কি नजर जिस घड़ी हो गई उसकी तकदीर खूटी खरी हो गई। যার উপরে রসুলের নজর পড়েছে তার কপাল যতই ভাঙা হোক, যতই বোতা হোক, এমন ধারালো হয়ে যাবে যে उसको टुकराए सारा जहां भी अगर, পুরা দুনিয়ার মানুষ যদি তাকে ফেলেও দিতে চায়, ঠোকরাই, বিরক্ত করে, ডিস্টার্ব করে, ঘেরনে ওয়ালা মগর পর সম্ভলতা রহে, সেই পড়ে যাচ্ছে, কখন যে উঠে যাবে, কত উপরে উঠে যাবে সেটা দুনিয়ার মানুষ ধারণাও করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেইটা হুজুরের মধ্যে আমরা ওই দিন সমাবেশের দিন দেখেছি। আমি ওইটা ওখানেও 2 বার বলেছি, মাসে 2 বার বলেছি। সবাই একসাথে খালি বাস করতে, এত জ্যাম, ঢাকা শহরের জ্যাম, হাঁটাও মুশকিল, পুরো একটা খালি বাস এসে গেছে। এটা সব সরকারের দোয়ালের সদকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সরকারের দোয়ালের সদকা নসিব করে, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ এখনই হুজুর মোনাজাত করবে। আগের একটা কথা বলি আমি, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা অভিভাবকরা আছেন, বিশেষ করে পিতামাতা যারা আছেন, অন্ততপক্ষে একটা সন্তান হলো হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবেন। কেননা হাদিস শরীফের ভাষা অনুযায়ী একজন হাফেজে কোরআন 7 জন ব্যক্তিকে জান্নাতে নেবে, তার মধ্যে তার মা বাবা হচ্ছে প্রধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এখানে একজন 10 পারা হেফজ করবেছে, একজন 5 পারা, আজকে 3 জন হেফজ সবক নিছে। আলহামদুলিল্লাহ। আমি আমার অভিভাবকদের যারা এসেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আপনাদের কারো যদি উপযুক্ত কোনো সন্তান থাকে মাদ্রাসায় দিবেন, আর যদি এতিম থাকে, মাও নেই বাবাও নেই, আমি ফরহাদ রাজা গাউসে পাকের উসিলাই, আমার মুর্শিদে কেবলার উসিলাই, তার কাপড় চোপড় সহ, তার বিয়ে সহ আমি করাই দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম যদি কোনো এতিম বাচ্চা থাকে আমার এখানে নিয়ে আসবেন, একদম ফ্রি আমি পড়াবো। আর যাদের আপনারা সামর্থ্যবান আছেন সহযোগিতা করবেন।
এই কোরআনের পাখির বাগানটা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে। আর আপনারা যারা আমাকে আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আখেরি বক্তব্য, এখানে যারা আমার ছাত্রের অভিভাবকরা এসেছেন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাবেন। আমার আমার মাদ্রাসার ছাত্রের যারা অভিভাবক আছেন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাবেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে আমি করজোড়া হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেলছি। আমার জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের জন্য দোয়া করবেন। আমার মুর্শিদে কাবলার এমন একটা নজর এই মাদ্রাসা আছে, একটা দুর্বল ছাত্র এই মাদ্রাসায় ঢুকলে এটা ব্রিলিয়েন্ট হয়ে যায়, এটা ভালো হয়ে যায়, মেধাবী হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম প্রমাণ অনেক আছে, আমি বলবো না। অনেক ছাত্র এসেছে 25 পারা 26 পারা পরে তারা এখানে এসে কোনো কিছু ভাবতেছে না, শুরু থেকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এরকম ছাত্র এখানে হেফজ নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। সকলে দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের এই অত্র প্রতিষ্ঠানের জমিদার জনাব মোহাম্মদ নুরুল আলম, ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মার্কেটের নাম হচ্ছে পিঙ্কি মার্কেট। পিঙ্কি মার্কেটের পিঙ্কি, ওনার বড় মেয়ে খুবই অসুস্থ, আইসিইউতে ছিল অনেকদিন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাকের মেহেরবানিতে আমার মুর্শিদ কিবলা সদকায় যাতে হায়াতে তৈবা দান করে, পরিপূর্ণ সুস্থতা দান করে, সকলে বলে আমিন। এভাবে আমাদের সকলের জন্য, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য, অভিভাবকদের জন্য, বিশেষ করে বাইরের দেশ থেকে, প্রবাস দেশ থেকে যারা দেখতেছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। প্রত্যেকের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ করে যার কথা না বললেন আমার বড় ভাই কামরুল হাসান, উনি আমাকে সর্বাবস্থায় সহযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আসা যাওয়াকে কবুল করুক, সকলে বলে আমিন। সকলের উদ্দেশ্যে দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত রৌনক প্রধান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাহফিলের সওয়াব রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও, নবী রাসূলের রুম মধ্যে পৌঁছাই দাও, আওলাদ রাসূলের মধ্যে পৌঁছাই দাও, আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের রুম মধ্যে পৌঁছাই দাও। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আওলাদ রাসূল, আনসার রাসূল, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তবুক, কারবালা সহ প্রত্যেকের রুম মধ্যে পৌঁছাই দাও। মুফাসসির, মুফতি, মুহাদ্দিস প্রত্যেকের রুম মধ্যে পৌঁছাই দাও। হুজুর গৌসবাক খাজা গরিব নওয়াজ আব্দুর রহমান চৌধুরী, সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ রুম মধ্যে পৌঁছাই দাও। হাজ সাতান শাহজালাল শাহফরান 360 প্রত্যেকের রুম মধ্যে পৌঁছাই দাও। গৌসুল আজম মাইজভান্ডারি, আওলাদ মাইজভান্ডারি, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মালিক শাহ কুতুবী রহমতুল্লাহ আলাইহি সহ, মাওলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ সহ, মহসিন উলিয়া, ইয়াসিন উলিয়া, শাহসুন উলিয়া, হাজ সাতান আমিরুল আউলিয়া আমিরুজ জামান রহমতুল্লাহ আলাইহি রুম মধ্যে পৌঁছাই দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যার যার যেটা সমস্যা আছে, বউ নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, সংসার নিয়ে, কর্জদার নিয়ে, আল্লাহ প্রত্যেককে তুমি মুক্ত করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করো। তালেবে ইলমদেরকে কোরআনে পাক কলবের মধ্যে গেঁথে নবীর কথাগুলো, ওলি আল্লাহর কথাগুলো, কোরআনের খুশবুগুলো গোটা পৃথিবীর মধ্যে পৌঁছাইতে পারার মতো তৌফিক দান করো। আল্লাহ, আমার ভাই ফরকাত রেজা এই নবীর বাগান যে পরিচালনা করতেছেন, আল্লাহ বাতিল ফিরকা সবল থেকে, খারাপের খারাপির থেকে আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো। আলেম ওলামারা, মুরব্বীরা, মাই বেরাদারা, দাড়ি সাদা হয়েছে এরকম মুরব্বীরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছে, যার হাত কবুল করো তো তার ওসিলা আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ আমি জাহাঙ্গীর হুজুর এলম নাই, কালাম নাই, মহব্বতে দাওয়াত দিয়েছেন। আল্লাহ এমন এলম দান করো যে এলমের দ্বারা নিজ আমল করে ভাইদেরকে হেদায়েতের বাণী মদিনার রাস্তা যেন সবাই একসাথে ধরতে পারি মতো তুমি তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ আমাদেরকে ঘুমে চেতনে মদিনার রসুলকে দেখাইও। আল্লাহ রসুল পাকের খুশবু আমাদের প্রত্যেককে নসিব করো। আই সবজে গুম্বদে ওয়ালে मंजूर दुआ करना जब वक्त
वक्त निज़ा आए दीदारे आता करना। আমার ভাই ফরকাত রাজার আব্বাজানকে তুমি কবুল করো। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इम्मीदाद मेरी करने आ जाना रसूलुल्लाह, रोशन मेरी तुरबतों को मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए दीदारे। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করো। দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে হাজেরা, ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল পারা, ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মরেও শান্তি পাবো না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমার শুধু নবীর সালাম দরুদ পরে মজা পায়, আমার শুধু নবীর সালাম দরুদ পরে মজা পায়। যার প্রেমেতে কুল কায়না, যার প্রেমেতে কুল কায়না হয়ে গেল দেওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার ফরহাদ ভাইয়ের আব্বাজান অসুস্থ, সেবায় কামালা নসিব করো। ফিঙ্কি মার্কেটের ফিঙ্কি অসুস্থ, আল্লাহ উনাকে সেবায় কামালা নসিব করো। আরো যারা দুয়ার জন্য দরখাস্ত করেছেন, মনের ভিতর জানা আছো বাড়িতে, আল্লাহ তুমি প্রত্যেকের সমস্যাকে সমাধান দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত বহাল রাখো, কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আসমানে জমিনে দোয়া লটকে থাকবে না যে একটা নিয়ামত আছে, সেটা হলো রাসূল পাকের দরুদ শরীফ 3 বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মৃত্যুর টাইমের মধ্যে দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।